সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও, তাহলে আমিও জানবো যে আমার ভিডিওটা কে কে দেখছে বা কোথা থেকে দেখছে। তো চলো, সকালের কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই কাজ করে নিয়েছি। আর ওখানে ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে চলে এসেছিলাম আমার ঘরে বিছানা গোছাতে। আমার ঘরে বিছানাটা গুছিয়ে চলে এসেছি বাসন মাজতে। খুব একটা বেশি বাসন ছিল না, আবার খুব কমও ছিল না, যেহেতু আগের দিন সন্ধ্যেবেলা সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম। তো যাই হোক, কয়েকটা বাসন ছিল রাতের, আর সকালে চায়ের বাসনগুলো ছিল, ওই বাসনগুলো এখন মেজে নেব। আর আজ তো সোমবার, আর যেহেতু আজ সোমবার, আজ একটু প্ল্যানিং করেছি আমি আর বড়মশাই একটু ঘুরতে যাব। তো দেখি বড়মশাইকে বলে যদি নিয়ে যায়। তো যাই হোক, এখানে বসে পড়েছি। আর সকাল সকালই দেখতে পাচ্ছ কেমন রোদের তাপ, কিন্তু রোদের তাপ হলেও কিছু করার নেই, আমাকে তো সমস্ত কাজটা করতেই হবে। আর এই রোদের তাপে না শরীরটা বড্ড খারাপ করে, একটু বেলা হলে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর এখানে বড়মশাই উঠে গেছে, তো ওই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো এখন এই বাসনগুলো মেজে বড়মশাই চা করতে যাব। তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই।
আমার আজকে সমস্ত কাজ হয়ে গেছে। যখন পরামর্শের জন্য চা করছিলাম তখন এই রসুনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ঘরটার মুছে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর আজ খুব একটা বেশি রান্নাবান্না করব না। সকালে একটুখানি বড়া ভাজবো, যেহেতু পান্তা ভাত আছে, আর একটু আলু ভাজবো, সাথে একটুখানি করব মাংসের তরকারি। সেই জন্যই আমি এখানে এই রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কী হয়, একটু সুবিধা হয় যে তাড়াতাড়ি ছেড়ে যায় খোসাটা। তো যাই হোক, এখানে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার ভাত বসানো হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত প্রায় ফুটেই গেছে। তো চলো বাকি কাজগুলো করি আস্তে ধীরে, কারণ রোদের তাপ যত বেলা হচ্ছে তত বাড়ছে। এই যে এখন 9টা বেজে গেছে, এখন মুছবো ঘর। আর ওখানে হচ্ছে ভাত। ভাত প্রায় ফুটে গেছে। আর এই যে কড়াইয়ের নিচে যে বাটিটা আছে, এতে আমি মাংস ম্যারিনেট করে রেখেছি। আর তোমরা আগে দেখলাম আমি রসুনটা গরম জলে ভিজিয়ে রেখে ছাড়িয়ে নিয়েছি। তো চলো আগে ঘরটা মুছে আসি, ভাতটা হতে হতে আমার ঘরগুলো মুছা হয়ে যাবে। এই যে তরমুজ নিয়ে বসেছি। মা এই তরমুজটা দিয়ে গেছিলো আগের দিন, তোমরা দেখেছিলা। তো যাই হোক, তরমুজটা এখন নিয়ে বসেছি ছুরি দিয়ে কাটতে। আর আমি না ছুরি দিয়ে একদম কোনো জিনিস কাটতে পারি না, বটি দিয়ে ছোটো থেকে কেটে অভ্যাস, তো ছুরি দিয়ে ঠিক হয় না। তবু এখানে চেষ্টা করলাম, যে ওই ফেসবুকে দেখি না যে সবাই বেশ ছুরি দিয়ে সুন্দর করে কেটে বেশ করে, তো আমি সেটা আর পারলাম না। যাই হোক, কোনো রকমে করলাম। তো মানে করার সময় ভাবছিলাম যে বটি দিয়ে কাটলে ভালো হতো, এর থেকে আমি ভালো করে করতে পারতাম। এটা যে যা মানে অনেকেই তো পারে না। আমি যেমন ছুরি দিয়ে কাজ করতে পারি না, অনেকে আছে বটি দিয়ে কাজ করতে পারে না। যাই হোক, এখানে আমি কোনো রকম করে নিয়েছি। এটা আমি এখন করব শরবত। আর ঘরে একটু টক দই আছে, টক দইটা দিয়েই আমি এই শরবতটা বানাবো, যেহেতু গরম পড়েছে। আর তরমুজটা না আগেরটা যেমন লাল ছিল, এটা অতটা লাল নেই, কিন্তু এটা ভালো আছে আর মিষ্টিও আছে। আগেরটা তো পুরোটাই পচা দেখেছিলাম, ওই জন্য পুরো তরমুজটা পচা ছিল বলেই ওটা পাল্টাতে হয়েছিল। যাই হোক, এখন আমি শরবতটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে। সন্ধ্যেবেলা ঠিক না, বিকেলেই দেখা হবে, কারণ আজকে আমরা বেরোবো। আর আজকে যাব আমাদের মানে চাকদা আর পায়রাডাঙ্গা মিলিয়ে সবথেকে যে সুন্দর জায়গাটা আছে আমাদের এই এলাকাটার মধ্যে, সেই জায়গাটায়। তো জায়গাটা মন্দিরে একদম মানে কয়েক বছরে জায়গাটা এত সুন্দর হয়ে গেছে, মানে ওখানে গেলে মন জুড়িয়ে যাবে। পাশে গঙ্গা, সাথে এত সুন্দর সুন্দর মন্দির। চলো তোমাদের কাছকে দেখাবো। আর যেহেতু যেতে যেতে আমাদের একটু সন্ধ্যা হয়ে যাবে, তো সবটা হয়তো ভালো বুঝতেও পারবে না, কিন্তু পাশে গঙ্গাটা সাথে এই মন্দিরগুলো দারুণ একটা কম্বিনেশন। আর এই মন্দিরের পাশে যদি গঙ্গা থাকে তাহলে তো আরও মানে কি বলবো, যারা জানো তারা তো বেশ ভালোই জানো যে মন্দিরের পাশে গঙ্গা থাকলে কতটা সুন্দর লাগে। আর আমাদের এই মুকুন্দনগর গঙ্গাটা এখন অনেক ফেমাস হয়ে গেছে। এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে, গঙ্গায় স্নান করতে। যাই হোক, এখানে আমার তরমুজটা কাটা হয়ে গেছে, এখন আমি এটা পেস্ট করে চলে যাব স্নান করতে। তো স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হবে।
এই যে আমার স্নান হয়ে গেছে, আর আমি যেহেতু পুজো দিতে পারছি না, ওই জন্য বরমাসায় সোমবার ছিল আর তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছিলো বলে কোনো রকমে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে নিজেই পুজো দিতে বসে গেছে। কারণ সোমবার বাবার বার, আমার বরমাসায় বাবা মানে ভোলেনাথকে খুব মানে, ওই জন্য ভাবলো যে যতক্ষণ তাড়াতাড়ি চলে এসেছি তো ঘরে পুজোটা দিয়ে নিই, ওই জন্য বসে গেছে। আর আমার বরমশাই না আমার থেকেও বেশি সুন্দর করে পুজোও দিতে পারে, খুব সুন্দর করে, ছেলে মানুষ যে এত সুন্দর করে গুছিয়ে নিয়ে পুজো দেয় বরমশাইকে না দেখলে বোঝা যেত না। কারণ আমার দাদারা তো এইসব পারে না, আমার দাদারা রান্না বান্না পারে, কিন্তু এইসব পুজো দিতে বললে আমার দাদারা পারে না। কিন্তু আমার দাদা পারে, কিন্তু করতে চায় না। আর আমার বরমশাই যেটুকু পারে সেটুকুই করতে চায়, কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে পুজো দিচ্ছে। দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে, সাথে আরতিও করছে। ছেলে মানুষ যতটুকু ভালো পারে, আর আমার বরমশাই আমার থেকে ভালো শঙ্খ বাজাতে পারে। আমি যতটা না শঙ্খ বাজাতে পারি, ও তার থেকে ভালো শঙ্খ বাজাতে পারে। তো চলো তোমরা একটু শুনে নাও ও কত সুন্দর শঙ্খ বাজাতে পারে। নাও, এ নাও। এই পুজোটা যদি কষ্ট হয়ে গেছে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। হেসে লাভ নেই, ঠিক আছে? এই যে রেডি হয়ে গেছি, এখন যাব। আজ যেহেতু সোমবার, তাই আজকে একটু ঘুরতে যাব। আর সেই ঘুরতে যাব কোথায়, চলো তোমাদের সাথে দেখাবো। আমাদের চাকদাহের সব থেকে বিখ্যাত জায়গাতে আমরা আজকে ঘুরতে যাব। সব থেকে বিখ্যাত মানে কি, চাকদার মধ্যে সব থেকে সুন্দর জায়গা যেটা, আজ আমরা সেখানে ঘুরতে যাব। চলো, এখান থেকে আমি আর বরমশাই যাব, আর ওই দিক থেকে দাদা, বৌমনি আর পুচকি আসবে। চলো টাটা, একেবারে ওই জায়গাতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে মন্দিরের পথে ঢোকা প্রথম মন্দির। এটাই রিসেন্ট 1 বছর হলো হয়েছে। এই যে এটা হচ্ছে লোকনাথ মন্দির, আর এই পাশের মন্দিরটা যেটা কালারফুল মানে লাইট জ্বলছে, এটা হচ্ছে রিসেন্ট হয়েছে। আর এখানে দেখো আমার দাদারাও চলে এসেছে, দাদাদের আগে আমরা চলে এসেছি, ওই জন্য আমরা কোনো মন্দিরে এখনও ঢুকিনি, সবাই একসাথেই যাব বলে। আর আমার দাদা, বৌমনি আর পুচকি চলে এসছে। বাবা, হোয়াইট হোয়াইট, তোমার আমাদের মিল খেয়ে গেছে, রেড রেড। তুই কোথায় ছিলিস? তুই 3% হয়ে গেছিস। না, ও হচ্ছে কি সে খয়েরি। যা, জিতু চলে গেল। জিতু আজকে সাদা পরে এসেছিল। কোন দিকে যাবো, কোন দিক? ওই যে দেখাচ্ছে, এই যে এই মন্দিরটার কথা বলছিলাম। হ্যাঁ, কোথায় যাবো, কোথায় 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 যাবো? ওই ওই খেলা হচ্ছে যাওয়ার জন্য। ওই যে লাইট জ্বলছে না, ও লাইটের দিকে খুব ইসে। আরে দিকে দেখো, দাদা গেছে গাড়িটা রাখতে। আর দাদা যেহেতু এখানে স্ট্যান্ডে থাকে, তো ওর গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। আমার দাদা এখানে স্ট্যান্ডেও টোটো রাখে, এখান থেকেও টোটো চালায়। আর এখানে আমাদের পুচকিকে দেখো ভিতরে ঢোকার জন্য আকুল হয়ে গেছে। কোথায় যাবা, কোথায় যাবা, হ্যাঁ কোথায় যাবা? হ্যাঁ, ফোন দেখাই। আমরা ওই লোকনাথ বাবার মন্দিরে ঢুকিনি, আগে আমরা মেন মন্দিরে যাব, যেটা প্রথম এই গঙ্গার ধারে যে মন্দিরটা প্রথম স্থাপিত হয়েছিল। আর এখানে না এখন আস্তে আস্তে অনেক দোকান হয়েছে, এখানে নিরামিষ সমস্ত কিছু পাবে তোমরা যদি কোনো দিন আসো। তোমরা এখানে মানে এই মন্দিরটা দেখতে কারা কারা দেখেছো বা জানো এই মন্দিরটার বিষয়ে, আমাকে একটু কমেন্টে জানিও। আর যদি কোনো দিনও আসো, তো এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখবে, সাথে গঙ্গা স্নান করে দেখবে, ভীষণ ভালো লাগবে। আর এখানে শিবরাত্রিতে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে তুমি স্নান করার জায়গা পাবে না, এমন ভিড় হয়। তো চলো, ওরা ওখানে মন্দিরে গেল, আমি যেহেতু মন্দিরে প্রবেশ করবো না, ওই জন্য আমি মন্দিরের বাইরেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর এর সামনেই কিন্তু গঙ্গা,
তো এই যে রাস্তা সিঁড়িটা দেখছো, এই দিক দিয়ে গেলেই গঙ্গা, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে দেখাই এই যে মন্দিরটা, এটাই হয়েছে এখানকার প্রথম মন্দির, যেটা প্রথম স্থাপিত হয়েছিল এই মন্দিরটা। এখানে প্রথম স্থাপিত হয়েছিল ভোলেনাথের মন্দির, তারপরে পাশে একটা মায়ের মন্দিরও মানে মায়ের স্থানও করা হয়েছে। তো চলো এখানে এইটা প্রথম হয়েছিল, তারপরে অনেক ছোটো ছোটো মন্দির হয়েছে। আর ওই যে ঠিক মায়ের মন্দিরের অপোজিটেই গঙ্গা। গঙ্গাতে প্রায় আমি এক বছরের প্রায় কাছাকাছি আসলাম, কারণ আমার বিয়ের 1 বছর এখনও হয়নি, ওই জন্য গঙ্গার স্থানে আসি না। আর এখানে এসে দেখলাম যে ব্যারিকেড করে দিয়েছে, কারণ এই গঙ্গাটাতে না প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটে, কারণ প্রচুর পরিমাণে মানুষ মারা যায়, ডুবে যায়। ওই জন্য মনে হয় ব্যারিকেড করে দিয়েছে, ওর ওপারে মনে হয় যাওয়া নিষিদ্ধ, এই জন্য ব্যারিকেড করে দিয়েছে। যাই হোক, ওই পাশে আরেকটা মন্দির দেখতে পাচ্ছ, সেটাও আছে, ওটাতেও তোমাকে দেখাবো। আর এখানে দেখো আমাদের পুচকি একা একাই চলে যাচ্ছে, আর এখানে এসে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু এতটাও না উঠতে পারছে না, ওই জন্য দাঁড়িয়ে পড়েছে। আরও না এখানে একা একা হাঁটছে, পিছনে কে আসছে না আসছে সে কিন্তু দেখছে না। ও কিন্তু একবারও ঘুরে তাকায়নি যে পিছনে আদৌ আমার মা বাবা আসছে কিনা। ও নিজের মতো করে চলে যাচ্ছে, কারণ ও না ভীষণ ঠাকুর ভক্ত, তোমাদেরকে আগেও বলেছি। ও কীর্তন বলো, কোনো মন্দিরে নিয়ে গেলে বলো, ওকে আর ওখান থেকে আনা যায় না। তো চলো দেখো, ও কিন্তু একবারও পিছনে তাকায়নি, এত সুন্দরভাবে যাচ্ছে, মনে হচ্ছে ও একাই এসছে, ও এখানে সব চেনে এমন ভাব করছে। আর এখানে মন্দিরে আর উঠতে পারছে না, ওই জন্যে একে ওকে ডাকছে। আর ওই যে ওর পিছন নিয়ে উঠে গেছে, আর কত তাড়াহুড়ো করছে ওঠার জন্য। চলো দেখো ও কী করে। এই যে এটা হলো নন্দী মহারাজের মন্দির, আর ওই পাশে আছে আমাদের ভোলেনাথের মন্দির, আর এই পাশটা আছে নন্দী মহারাজের মন্দির। ওই যে মেন মন্দিরটা, তার পাশে এই মন্দিরটা। আর এখানে আর একটা ভোলেনাথের স্ট্যাচু করা আছে, যেখানে আগে না ফোয়ারার মতো জল পড়তো, এখন আর সেগুলো নেই। আগে খুব সুন্দর লাগতো জায়গাটা। এই পাশটা একটা মূর্তি আছে, মানে গণেশের মূর্তি আছে, আর ওই পাশটা আছে ভোলেনাথের মূর্তি। যেখানে ভোলেনাথের মূর্তি আছে ওই জায়গাটা ফোয়ারার জল পড়তো আগে, এই যে গণেশ বাবা। আর এখানে আছে ভোলেনাথ, এই জায়গাটাও খুব তাড়াহুড়ো করে আসছিল। আর এখানে আগে মানুষ বসতো, যেহেতু পিছন দিক দিয়ে করে বসতো, ওই জন্য এখন এখানে বসা নিষিদ্ধ করে দিয়েছে। যাক, ওখান থেকে আমরা মন্দিরে দর্শন করে ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম। আমরা এখন যাব লোকনাথের মন্দিরে। আমি যেহেতু ভিতরে যাব না, তো দাদাকে আমি ফোন দিয়ে দিয়েছিলাম, ও একটা ছোট্ট ভিডিও করে নিয়ে এসেছিলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর লোকনাথ মন্দিরটা সাদার উপর তো এত সুন্দর লাগছে দেখতে, ভিতরে উঠতে পারলে তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম। আর এখানেও হয়েছে একটা ভোলেনাথের মন্দির, এটা আগেই বললাম এটা রিসেন্ট হয়েছে, এটা আমি আজকে প্রথমই দেখলাম। এটাও ভোলেনাথের মন্দিরই হয়েছে। আর এখানে নন্দী মহারাজের মুখটা দেখো, চোখগুলো এত সুন্দর করেছে, আর এখানে প্রত্যেকটা কারুকার্য খুব সুন্দর করেছে। সবকটা মন্দির আমাদের ঘুরে দেখা হয়ে গেছে। এখন আমরা বসে পড়েছি জল প্রকল্পের সামনে, কারণ আমাদের আর এনার্জি নেই, কারণ গঙ্গার ধারে এসেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য, সেটাই আজকে আর নেই, এখনও হাওয়া ওঠেনি। তো এখানে বসে পড়েছিলাম চা খেতে। এত গরমেও আমি কতবার যে চা খাই সারাদিনে তোমাদের কোনো ধারণা নেই, কারণ আমি ভীষণ চা খেতে ভালোবাসি। আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের স্টেশনের কাছে কাকুর দোকানে, এখান থেকে আমি সমস্ত কসমেটিক্স কিনি। তো এখানে আমার কিছু কেনাকাটা করা ছিল, সেখানেই আমি চলে এসেছি, তাই কাকুকে পারমিশন নিয়ে একটা ভিডিও বানালাম। তো চলো এখান থেকে যাব বাড়ি। আর এই যে আমাদের স্টেশন, এটা হচ্ছে ডাউন প্ল্যাটফর্মের ঠিক অপোজিটে এই দোকানটা। আর ওখান থেকে বৌমনিদের টাটা করে, বৌমনিরাও বাজারে এসেছিলো, ওদেরকে টাটা করে এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই স্টেশন থেকে আমাদের বাড়ি ঠিক কতটা দূরে। এটা ঠিক বাজার থেকে বেরোলাম, আর এটা হচ্ছে আমাদের টাউন ক্লাব, যেখানে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে এই মাঠটাতে। মানে প্রত্যেকটা মাসে একটা দুটো করে অনুষ্ঠান হয় এই টাউন ক্লাবের মাঠটাতে। আর আমাদের বাড়ির থেকে স্টেশন যেতে ঠিক 5 মিনিট সময় লাগে। এই যে আমাদের রাস্তার মোড়টা। চলো টাটা, মনটা খারাপ লাগছে, বাড়ির রাস্তা ছেড়ে চলে আসলাম। এই যে এখন বাজে 9টা, আর আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে কিছু কেনাকাটা করলাম, তখন যে কাকুর দোকানে দেখলাম, এখানে আমার বেশ কিছু কেনাকাটা করা ছিল, সাবান টাবান ওগুলো কিনে নিয়ে এসেছি। সাবান, লিপস্টিক, একটা ফেস ওয়াশ। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, বরমাস হয়ে গেছে ঠাম্মার জন্য একটা আইসক্রিম আনতে। এখন আমরা ফ্রেশ হয়ে
তারপরে আমার ঘরের এই যে জামা কাপড়গুলো তোমরা দেখতেই পাচ্ছ আয়নাতে, এগুলো গোছাবো। চলো টাটা।